গাজীপুরের শেখ হাসিনা ও শেখ রেহানার বাগানবাড়িগুলো এখন অসামাজিক কর্মকাণ্ড ও মাদক শিবিরের অভয়ারণ্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই বাগানবাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাগানবাড়ি। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এই বাগানবাড়িটি শেখ রেহানার। অবকাশকালীন সময়ে গাজীপুরের বিশাল এই বাগান বাড়িতে থাকতেন শেখ রেহানা। তবে মাঝে মধ্যে আসতেন স্বৈরাচার শেখ হাসিনা। কি ছিল না এই বাগান বাড়িতে? ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। ৫ আগস্টের পর এটি এখন ধ্বংসস্তূপ। এখন রাত হলে বাগানবাড়িতে মাদকাসক্তদের আসর বসে, অসামাজিক কার্যকলাপ হয়। অভিযোগ আছে কোনাবাড়ির কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাড়িতেই করা হতো। পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এসব নিয়ন্ত্রণ করতেন। এখানে সব রকম কার্যকলাপ চলে। রাত হলে নিশাখোর, এই যে বিভিন্ন হিরোইনসি, তারপরে বিভিন্ন স্কুল পড়ুয়া যে ছেলে মেয়েগুলো আছে, স্কুল পাখি দিয়ে তারা এই যে সব জায়গা আছে এখানে বসে গল্প করে আড্ডা দেয়। আগে তো এখানে ঢুকতে পারি না, গেট আন্দোলনের পরে এখানে আমরা ঢুকতে পারছি। এখানে আমরা খেলাধুলা করি, বন্ধু বান্ধব নিয়ে আসি, খেলাধুলা করি। গাজীপুর শহরের পাশে বাংলাদেশ সমরস্ত্র কারখানার পাশে ফাউকল এলাকায় ২০ একর জমির উপর নির্মিত হয়েছে শেখ রেহানার আরও একটি অত্যাধুনিক বিলাসবহুল বাগানবাড়ি, যা তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর নামে। শত শত একর জমি দখলেরও অভিযোগ রয়েছে। আগে ভাঙাচোরা ছিল না, আসতে পারিনি, এখন ভাঙাচোরা, এই জন্য আসছি বেড়াতে। আগে তো ঢুকতে পারতাম না, এখন ঢুকতে পারি, গেট নেই তো তার জন্য। সাবেক প্রধানমন্ত্রীর ছিল, রেড সাহেব ছিল, তদারকি নিরাপত্তা ছিল আর কি, সেই জন্য আমরা ঢুকতে পারতাম না, এখন এটা মুক্ত করে দেওয়া হয়েছে। বাগানবাড়িগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি যেসব জমি জোর করে দখল নিয়েছে সেসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।